নামী ওষুধ সংস্থার ইনজেকশন চুরির অভিযোগ, কলকাতায় আসার পথে চুরির অভিযোগ, রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। 6টি আলাদা ব্যাচের ইনজেকশন চুরির অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। ইনজেকশন চোরা পথে বেহাতে গেলে বিপদের আশঙ্কা। অয়ন শর্মা রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অয়ন, আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি পায়েল, ইতিমধ্যেই সিডিএসইর তরফ থেকে নোটিফিকেশন জারি করে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তার রীতিমতো আশঙ্কার কারণ। এই কারণে আশঙ্কার কারণ একটি নামী ওষুধ সংস্থা, সেই ওষুধ সংস্থার তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করে তাদের তরফ থেকে সিডিএসই কে জানানো হয়েছে যে নোভো নর্ডিক্স এই ওষুধ সংস্থাটি, তারা বলছে তাদের 6টি আলাদা ব্যাচের ইনজেকশন, যে ইনজেকশন গুলো কি কাজে ব্যবহার করা হয়, সুগারের যারা পেশেন্ট রয়েছেন, যারা রোগী রয়েছেন তাদের ইনসুলিনের জন্য ব্যবহৃত হয় এই ধরনের ইনজেকশন, ডায়াবেটিস টাইপ 2 এর ইনজেকশন, এমনই 6টি আলাদা ব্যাচের ইনজেকশন চুরি গিয়েছে। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে এই ধরনের ইনজেকশন, 6টি আলাদা ব্যাচের ইনজেকশন নিয়ে আসা হচ্ছিল নাগপুর, রায়পুর, কটক এবং কলকাতাতে নিয়ে আসা হচ্ছিল। কলকাতাতে নিয়ে আসার পথে এই 6টি আলাদা ব্যাচের ইনজেকশন চুরি হয়ে গিয়েছে, তা এই সংস্থার তরফ থেকে সিডিএসইও কে জানানো হয়েছে। সব থেকে বেশি আশঙ্কার কারণ এটাই যে এই ধরনের ইনজেকশন একটি নির্দিষ্ট তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষিত করে রাখতে হয়, তবেই ব্যবহার করা হয় এই ধরনের ইনজেকশন গুলি। যদি চোরা পথে কোনো হাসপাতালে পৌঁছে যায় এই ইনজেকশন, অথবা কোনো ওষুধের দোকানে বা ফার্মা স্টোরে পৌঁছে যায় এই ইনজেকশন গুলি, সেই ইনজেকশন গুলি ডাক্তাররা যদি প্রেসক্রাইব করে রোগীকে, তা কিন্তু রোগীর শরীরে ভয়ঙ্কর প্রভাব দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। যে কারণে ইতিমধ্যেই ওই নোভো নর্ডিক যে সংস্থা, ওষুধ সংস্থা, তাদের তরফ থেকে তাদের যে 6টি আলাদা ব্যাচের ইনজেকশন কলকাতায় আসার পথে চুরি গিয়েছে এবং সেই কথা একেবারে সিডিএসইউ কে তারা লিখিতভাবে জানিয়েছে। সিডিএসইও বিজ্ঞপ্তি জারি করলো, প্রত্যেকটা রাজ্যকে জানিয়ে দিল এই 6টি আলাদা ব্যাচের ইনজেকশন যদি কোনো রাজ্যে কোথাও এসে থাকে তা যেন সতর্ক হয়ে তবেই ডাক্তারবাবুরা যারা প্রেসক্রাইব করেন ওষুধ, এই ধরনের ইনসুলিনের ইনজেকশন ও ডায়াবেটিস টাইপ 2 ইনজেকশন ব্যবহার হওয়ার আগে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।